অনেকেই এই মা কালীর চোখ আঁকার ভিডিও কিন্তু আমার কাছে দেখতে চেয়েছিলেন। তো সেটা নিয়ে আজকে হাজির হলাম। হ্যালো এভরিওয়ান, আমি পিয়ালি। তো এইখানে মাকে আমি প্রথমে পরিষ্কার করে নিয়েছিলাম। পরিষ্কার করে নেওয়ার পর কিন্তু অয়েল পেন্ট রিমুভারটা আমি ইউজ করেছিলাম পুরোনো রঙটা তোলার জন্য। যারা ঠাকুরের রঙ্গরাগ করছেন তার মধ্যে কিন্তু অনেকেই আছেন এমন যারা পুরোনো রঙটাকে তোলার জন্য চাকুর ব্যবহার করেন বা তারপিন তেলের ব্যবহার করেন যদি অয়েল পেন্ট হয়, অথবা আপনারা কিন্তু শিরিষ কাগজ ব্যবহার করেন। তাদেরকে বলবো, যদি অয়েল পেন্ট করা থাকে বা ফেব্রিক কালারও যদি করা থাকে, তাহলে কিন্তু একটা অয়েল পেন্ট রিমুভার বা পেইন্ট রিমুভার কিন্তু আপনারা ইউজ করতে পারেন। তবে পেইন্ট রিমুভার ইউজ করার সময় অবশ্যই সাবধানতায় অবলম্বন করবেন, কেননা এটা কিছুটা অ্যাসিডের মতন হয়, যেটা স্কিনে ডাইরেক্ট লাগলে সেখানে কিন্তু জ্বালা করে। তো সেখানে যদি আপনারা একটা হার্ড ব্রাশ দিয়ে পুরো ঠাকুরে একবার ব্রাশ করে দেন, তাহলে যে কটা লেয়ারের রং পড়েছে একটা করে ছাড়বে, আর ততবার কিন্তু আপনাকে পেইন্ট রিমুভারটা ব্রাশ করে নিতে হবে। আর সেটা একটু টেনে যাওয়ার পর আমরা যে ব্রাশ দিয়ে আর কি দাঁত মাজি, সেইটাই, যেটা আপনি ঠাকুরের কাজেই শুধু ব্যবহার করবেন, সেরকম একটা ব্রাশ রাখবেন। সেইটা দিয়ে যদি আপনারা একটু ঘষে নেন, নিয়ে যদি ধুয়ে নিতে পারেন বা মুছে নিতে পারেন, তাহলে কিন্তু একদম চকচক করবে। আর ওপর ফ্রেশভাবে যে কোনো রং আপনি করতে পারেন, সে স্কিন কালার বলুন বা শাড়ির কালার বলুন, যাই কালার বলুন না কেন, একদম ফ্রেশভাবে যখন কাজ করবেন, আপনারও কাজ করতে সুবিধা হবে আর জিনিসটা দেখতে কিন্তু অনেকটা পরিষ্কার হবে। চোখ আঁকার আগে কিন্তু আমি 2 দিন কাজ করে এসেছি। তো তারপরে 3 নম্বর দিন গিয়েছিলাম চোখটা আঁকতে, আর দেখুন এই অবস্থা। রংটা কিন্তু গড়িয়ে গড়িয়ে পড়ছে। তার কারণ একটাই, এই মা কালী যেহেতু সিমেন্টের, যার বাড়ি ঠাকুর, ওনারা কিন্তু প্রায় প্রতি মাসেই জল ঢেলে পরিষ্কার করে স্নান করাতেন, যেই কারণে সিমেন্টটা হয়তো ড্যাম্প হয়ে গেছে, অনেকটা নষ্ট হয়ে গেছে। আর মন্দিরের নিচে যেহেতু খাল আছে, সেই কারণে হয়তো এই রকম অবস্থা হয়েছে যে রংটা টানতে চাইছে না। এরকম স্যাঁতস্যাঁতে পরিবেশ থাকলে কিন্তু অয়েল পেন্ট টানতে অনেকটা সময় লাগে। আর আপনারা দেখতে পাচ্ছেন আমি রংটা কিন্তু বারবার করে দিচ্ছি, আর সেটা কিন্তু গড়িয়ে পড়ছে। তারপর আমি বসে গিয়েছিলাম মহাদেবের চোখটা আঁকার জন্য। মহাদেবের প্রথমে ব্রাউন আর ব্ল্যাকের কাজটা আমি করে নিচ্ছি আস্তে আস্তে। তারপর বাকি যাবতীয় যা কালারের কাজ, সেটা কিন্তু তার পরে করেছি। এই কাজটা করার সময় আমি এতটা ডিস্টার্ব ফিল করেছি, এত আমার মাথা গরম হয়েছে যে কি বলবো। এই যে আপনারা দেখলেন মহাদেবের চোখটা আঁকছি, আমি কিন্তু চোখটা আঁকছিলাম এটা ভেবেই যে এতক্ষণে হয়তো লালটা কিছুটা হলেও টেনেছে, আমি এবার কালি দিয়ে বাকি দাগটা মারতে পারবো। এবার আপনারা অনেকে বলতেই পারেন যে একদিকে চোখের লাল চওড়া হয়েছে, একদিকে সরু হয়েছে। আমি শুধু এইটা ভেবেই লালটাকে চওড়া করে দিয়েছিলাম যে যাই হোক না কেন, এরপর হালকা করে একটা হলুদ বর্ডার তো দিতে হবে, আর তার উপর আমি কালি দিয়ে এটাকে কিন্তু মেকআপ করে নিতে পারবো। তাই সরু হলে অসুবিধা আছে, কিন্তু চওড়া হলে অসুবিধা নেই। তো এই ভেবেই কিন্তু আমার লালটা চওড়া করে দেওয়া। আর তারপর আমি যতবার রং দিচ্ছি, লাল দিচ্ছি তো কালি গড়াচ্ছে, কালি দিচ্ছি তো লাল গড়াচ্ছে। এইভাবে আমার আরও একটা দিন চলে গেছে। পরের দিন গিয়ে এই যে দেখতে পাচ্ছেন অনেকটা রং শুকিয়ে গেছে, ও কিন্তু কালিটা গড়িয়ে লালের মধ্যে পড়েছে। তারপর যখন আমি হলুদের কাজ করছিলাম, আমি সরু তুলিটা নিয়ে যেতে ভুলে যাই, যে কারণে হলুদটা যখন দিচ্ছিলাম রংটা চওড়াভাবেই পড়ছিল। আবারও সেই একই জিনিস আমি ভাবছিলাম যে হলুদ যদি চওড়া হয়ে যায় তাহলেও অসুবিধা নেই, আমি কালি দিয়ে ঠিক করে নেব। তো যাই হোক, কালি দিয়ে অনেকটা ঠিক করেছিলাম কালো রং দিয়ে। তারপরেও কিন্তু যখন আমার কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে চোখ আঁকার, তারপরেও কিন্তু রংটা অনেকটা গড়িয়েছে। তো ওনারা বলেছিলেন আমাকে ব্লাউজের রংটা করে দিতে, যেহেতু বারবার ওনার ব্লাউজের কাপড়টা পাল্টান আর ওটা বারবার খুলে যায়, সেই কারণে আমাকে রং দিয়ে ব্লাউজ এঁকে দিতে বলেছিলেন। তো যাই হোক, পরের দিন গিয়ে কিন্তু আমি মহাদেবের বাকছালের কাজ, মুন্ডমালাটা করে দিয়েছিলাম, ব্লাউজে হালকা একটা ডিজাইন করে দিয়েছিলাম তাড়াহুড়োর মধ্যেই, আর চুলটাও দিয়ে এসেছিলাম। তো এখানে আমার চুলটা লাগাতে আমি পারছিলাম না, তাই পরের দিন সঙ্গে করে আমি বোনকে নিয়ে গেছিলাম। আর এই দিনও কিন্তু সেই একই অবস্থা, লাল কিন্তু কালির মধ্যে গড়িয়ে পড়েছে, গাল বেয়ে হলুদ গড়িয়ে পড়েছে, সেগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন না, ওগুলো ঠিক করে দিয়েছিলাম আমি, কিন্তু এই লালটা সেই আবার ওরকম গড়িয়ে পড়ছে। তো যাই হোক, এই একটা লাইটের আলোতে আমি কাজ করছি, আর বাকিটা আমার
ফোনের ফ্ল্যাশ জেলে কাজ করে। এই জায়গাটা আলো বা রোদ্দুর কোনো কিছুই যায় না, সেই কারণে এতটা সময় লেগেছে আর আমার মাথাটা বারবার গরম হয়ে যাচ্ছিল। তো ফাইনালি আমার কাজ শেষ হয়েছে আর ওনারা কিন্তু নিজেরাই কাপড় গয়না সমস্ত কিছু পরিয়ে নিয়েছে। সুন্দর করে চুলটা লাগিয়ে দেওয়া হলো আর এই হচ্ছে ফাইনাল লুক। আপনারা কিন্তু দেখে জানাবেন মাকে কেমন লাগলো, আমার কাজ কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এটা আমার প্রথম লং ভিডিও, তাই ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য ভালো থাকবেন। টাটা।